উল্টো রথযাত্রার সাজে যেই না আমি গোপালের ফটো আপডেট করেছি সেই তোমাদের সবারই একটাই কমেন্ট, ভিডিও কবে আসবে, ভিডিও কবে আসবে। ভাবতে অবাক লাগে জানো তো যে তোমরা গোপু সোনাকে এত ভালোবাসো। তো আজকে হচ্ছে উল্টো রথযাত্রা, আর আজকে সকালটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো দেখো এখন আমি উপরে ঠাকুর ঘরে চলে এসেছি। এরপরে এসে কিছু জিনিস গুটে নিলাম। আর তোমরা তো অনেকেই গোপু সোনা জামা সম্বন্ধে জানতে চাও, আর আজকে দেখো এতগুলো নতুন জামা গোপু সোনার জন্য পাঠিয়েছি একটা ফেসবুক প্রোফাইল থেকে। নাম হলো পূজা সরকার টানি, যার প্রত্যেকটা জামা এত সুন্দর, আমি হাতে পাওয়া মাত্র তো পুরো অবাক। আর এই হলুদ জামাটা তোমরা দেখতেই পাচ্ছ, মেটেরিয়ালটা এতটা সুন্দর। আর এই পার্পল কালারের জামাটা আমার তো এত ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা জাস্ট দুর্দান্ত। তোমাদের যাদের বাড়িতে গোপু সোনা আছে তাদের উদ্দেশ্যে বলছি, দোকান থেকে জামা কিনলে দেখবে সেই জামাগুলোর দাম অনেকটা বেশি হয়, আর উল্টে সেই জামাগুলো পরানোর পর না ফিটিং খুব একটা ভালো হয় না। তার থেকে তোমরা যদি এরকম হাতে বানানো বা কাস্টমাইজ করা ড্রেসগুলো পরাও, দেখবে ফিটিংস তো ভীষণ সুন্দর হয় আর দেখতে এতটা ভালো লাগে। তাছাড়াও আজকে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি এত ভালো। এই ড্রেসটা দেখো একটু কিন্তু নেটের কাজ, তার মধ্যে ছোট্ট ছোট্ট মিরর ওয়ার্ক আছে, আর নেটটা এতটা সফট, আমি কি বলবো, মানে হাতে না নেড়ে দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। প্রত্যেকটা জামার কোয়ালিটি যতটা ভালো, দেখতেও ততটাই সুন্দর। কালার কম্বিনেশনগুলো তো আমার খুবই ভালো লেগেছে। আর পিওর কটন যেটাকে বলে, গরমের মধ্যে গোপু সোনাকে পরি আর গোপু সোনা পরে এত আরাম পাবে। প্রত্যেকটা জামা এতটা রিজনেবল প্রাইস যে তোমরা একটা জামার দাম শুনলে মনে করবে যে আর একটা জামা কিনে নি। আর দেখো এতটা সফট, আমার পুরো একটা হাতের মুঠোয় চলে আসছে। আর হ্যাঁ, কোথা থেকে কিনবে সেটা একটু জেনে নাও। ফেসবুক প্রোফাইল পূজা সরকার তানিচাদির কাছ থেকে। ফেসবুক প্রোফাইল লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিন্তু আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। তাছাড়া কিন্তু ফোন নাম্বারটা স্ক্রিনেও মেনশন করে দিলাম, যাও তাড়াতাড়ি কিনে ফেলো। আজকে এতগুলো জামার মধ্যে থেকে আমি ভেবে পাচ্ছিলাম না কোনটা পরাবো। গোপু সোনাকে জিজ্ঞেস করলাম, গোপু সোনা বলছে আমি যেটা পরাবো ওনাকে সেটাই পরবে। এটা হলে এমন একটা জিনিস যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল গোপু সোনাকে পরানোর। ভাবছো তো কি, এটা হচ্ছে একটা চাঁদির কোমর বিছে, যেটার মধ্যে কিন্তু খুব সুন্দর ঘুমুর দেওয়া আছে। যখন গোপু সোনা হেঁটে হেঁটে বেড়াবে ঘুমুরগুলো বাজবে, জানো। তার এটার দাম পড়েছে মোটামুটি ওই 5,000-এর কাছাকাছি। সোজা রাতের দিন তোমরা নিশ্চয়ই দেখেছিলে গোপু লেখা একটা সোনার চেন গোপু সোনার গলায় পরানো হয়েছিল, আর ওই চেনটার সাথে এই কোমর বিছেটাও নেওয়া হয়েছিল। কিন্তু এই কোমর বিছেটা যেন তো পরানোই হয়নি, তাই আজকে একদম নতুন কোমর বিছেটা গোপুকে পরিয়ে দিই। কোমর বিছেটা পরে গোপু সোনাকে এত ভালো লাগছে দেখতে, মানে আমার তো মনে চোখে খালি গায়ে রেখে দিই সবসময়। পার্পল কালারের জামাটা তো পরালাম, কিন্তু এটার সাথে কি মুকুট পরাবো সেটা খুঁজতে খুঁজতে দেখি হঠাৎ আমার চোখের সামনে এই সোনার মুকুটটা চলে এলো। তো গোপু সোনা হয়তো আজকে ওর সোনার মুকুটটা পরারই ইচ্ছাতে সোনার মুকুটটা আজকে পরিয়ে দিই। আচ্ছা বলো তো, সোনার রঙে সোনার মুকুট পরে আর এই জামাটা পরে কেমন লাগছে? তার থেকে বড় কথা, জামাটা পরে কিন্তু ভীষণ আরাম পাচ্ছে। আর এদিকে বাইরে এসে দেখি কি মেঘ লেগেছে, কিন্তু বৃষ্টির কিন্তু একদমই না। এবার আমি একে একে ভোগগুলো সাজিয়ে নিচ্ছি। আচ্ছা এবার শুনেছো তো উল্টো রথ নাকি দুটো তিথিতে পড়েছে। আচ্ছা তোমাদের ওখানে কবে উল্টো রথ হয়েছে গো, সোমবার নাকি মঙ্গলবার? আমাদের তারামায়ের রথ কিন্তু আজকে মানে সোমবারই বেরিয়েছে। তো মা তারার রথ কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি চলে আসে, জানো তো, মানে একদম বিকেলের আগে। আর এত রোদ তখন থাকে, তখন কোনো মানুষ রথ দেখার সুযোগই পায় না ভালো করে। আচ্ছা সোজা রথের পুরো ব্লগটা কি তোমরা দেখেছো? যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে আসতে পারো, আমার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে দু জায়গাতেই কিন্তু দেওয়া আছে। এরপরে দেখো একে একে আমি সমস্ত ভোগগুলো সাজিয়ে নিয়েছি, এরপরে প্রদীপ ধরিয়ে নিলাম, তারপরে ধূপকাঠিও জ্বালিয়ে নিয়েছি। সোজা রথের দিন যেহেতু গোপালকে, জগন্নাথকে আর মাতারাকে ভোগ দিয়েছিলাম, আর উল্টো রথের দিনও ঠিক সেরকমটাই করলাম। আজকে গোপু সোনাকে, জগন্নাথ দেবকে আর মাতারাকেই ভোগ দিলাম। বেশ কয়েক বছর আগে জানো তো আমাদের তারাপীঠের রথযাত্রায় না কোনো না কোনো অঘটন ঘটতোই, কিন্তু এখন দেখি মাতারার কৃপায় সেসব আর কিছু হয় না। যাই বলো, ঈশ্বর কিন্তু আছে। তোমরা দেখি আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করো যে দিদি তোমার ভিডিও দেখে আমাদের ভক্তি আসে, আর এটাই কিন্তু হলো এই কলিযুগের একমাত্র পাপ ক্ষয়ের মোক্ষম উপায়। দেখো আমরা কেউই তো ঈশ্বরের দেখা পাবো না, ঈশ্বরের নাম গান শোনা, ঠাকুরকে পুজো করা, ভোগ রান্না করা, ঠাকুরকে সেবা দেওয়া, সাজানো, আর সব শেষে মানুষকে ভালোবাসার মধ্যেই কিন্তু ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। রোদের মধ্যে চলে এলো মাতারার রথ, আর একদম বিকেল বেলা আমি গোপুকে নিয়ে একটু বাইরে বেরোলাম।